স্বামীজির মানীয় রচনা থেকে বাহ্য পূজা। এই জগৎ একটি শিক্ষার স্থান, মানুষ এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করিয়াছে। মিস্টার ব্লাঙ্ক যাহা বলিয়াছেন তা সে সবই জানে, কিন্তু ব্লাঙ্ক কিছুই বলেন নাই। আমাকে নির্বাচনের ক্ষমতা দেয়া হইলেই আমি অধ্যাপককে বলিতাম, বাহিরে যাও, তোমার কোনো প্রয়োজন নাই। এই ব্যক্তি স্বাতন্ত্র্যবোধকে যে কোনো উপায়ে মনে রাখিবে। তোমার চিন্তা যদি ভুল হয় তুমি সত্য লাভ করিলে কিনা তাহাতে কিছুই আসে যায় না। মূল কথাটি হল মনকে নিয়ন্ত্রিত করা। যে সত্য তুমি অপরের নিকটিতে লইয়া গলদকরণ করিবে তাহা তোমার নিজস্ব হইবে না। আমার মুখে সত্য শুনিয়া তার শিক্ষা দিতে পারো না, এবং আমার মুখে শুনিয়াও কোনো সত্য তুমি শিখিতে পারো না। কেউ কাহাকে শিখাইতে পারে না। সত্য অনুভব করিয়া নিজ প্রকৃতি অনুযায়ী তাহা কার্যে পরিণত করিতে হইবে। নিজেদের পায়ের উপর দাঁড়াইয়া, নিজেদের চিন্তা করিয়া, নিজেদের আত্মা উপলব্ধি করিয়া সকলকেই শক্তিমান হইতে হইবে। কারাগারে আবদ্ধ সৈনিকদের মতো একসঙ্গে ওঠা, একসঙ্গে বসা, একই খাদ্য খাওয়া, একই সঙ্গে মাথা নাড়িয়া অন্যের প্রচারিত মতবাদ গলদকরণ করা প্রভৃতিতে কোনো ফল নাই। বৈচিত্র্যই জীবনের লক্ষণ, সমতাই, একই রকম চিন্তা করা মৃত্যুর লক্ষণ। একবার একটি ভারতীয় শহরে অবস্থানকালে এক বৃদ্ধ আমার নিকট আসিয়া বলিল, স্বামীজি, আমার পথ নির্দেশ করুন। আমি দেখিলাম যে লোকটি আমার সম্মুখের টেবিলের মতো একেবারে জড়ো হইয়া গিয়াছে। মানসিক এবং আধ্যাত্মিক দিক দিয়া তার প্রকৃত মৃত্যু হইয়াছিল। আমি বললাম, তোমাকে যাহা নির্দেশ দেব তাহা পালন করিবে কি? তুমি কি চুরি করিতে পারো? তুমি মদ খাইতে পারো? মাংস খাইতে পারো? লোকটি চিৎকার করিয়া বলিয়া উঠিল, এ আপনি আমাকে কি শিক্ষা দিতেছেন? আমি তাকে বললাম, এই দেওয়ালটি কখনো চুরি করিয়াছে? ইহা কি কখনো মদ খাইয়াছে? লোকটি উত্তর দিল, না মহাশয়, মানুষই চুরি করে, মদ খায়, আবার ঈশ্বরত্ব লাভ করে। বন্ধু, আমি জানি তুমি একটি দেওয়াল মাত্র নও, কিছু একটা করো, কিছু একটা করো। আমি অনুভব করিয়াছিলাম লোকটি চুরি করিলে তার আত্মা মুক্তির দিকে অগ্রসর হইবে। তোমাদের যে ব্যক্তিত্ব আছে তা কিরূপে বুঝিব? তোমরা তো একসঙ্গে উঠো, একসঙ্গে বসো এবং একই কথা বলো। এ মৃত্যুর পথ জানিবে। তোমার আত্মার জন্য কিছু করো, যদি ইচ্ছা হয় তবে অন্যায় করো, কিন্তু একটা কিছু করো। আমাকে তোমরা এখন বুঝতে না পারিলেও ক্রমে বুঝতে পারিবে। আত্মা যেন বার্ধক্যগ্রস্ত হইয়াছে, উহার উপর মরিচা ধরিয়াছে। এই মরিচা ঘষিয়া মাজিয়া ছাড়াইতে হইবে, তবেই আমরা অগ্রসর হইতে পারিব। জগতে এত অন্যায় কেন তা তোমরা এখন বুঝিতেছ। এই মরিচা হইতে নিজেদের মুক্ত করিবার জন্য গৃহে ফিরিয়া এই বিষয়ে চিন্তা করো। আমরা জাগতিক বস্তু সকলের জন্য প্রার্থনা করি, কোনো উদ্দেশ্য সাধনের নিমিত্ত আমরা ব্যবসায়ী বুদ্ধি লইয়া ভগবানের পূজা করি। খাওয়া পড়ার জন্য আমরা প্রার্থনা করি। পূজা উত্তম, কিছু না করার চেয়ে কিছু একটা করা ভালো। নাই মামার চেয়ে কানা মামা ভালো। অত্যন্ত ধনী এক যুবক রোগাক্রান্ত হইল, অমনি সে আরোগ্য লাভের জন্য গরিবদের দান করিতে আরম্ভ করিল। ইহা ভালো কাজ, কিন্তু ইহা ধর্ম নয়, আধ্যাত্মিকতাও নয়। ইহা জাগতিক ব্যাপার। কোনটা জাগতিক এবং কোনটা জাগতিক নয়, যখন উদ্দেশ্য ইহজীবন এবং ভগবান সেই উদ্দেশ্য লাভের উপায় রূপে ব্যবহৃত হন, তখন তা জাগতিক। আবার যেখানে ঈশ্বর লাভই উদ্দেশ্য এবং জাগতিক জীবন সেই লক্ষ্যে পৌঁছিবার উপায় রূপে ব্যবহৃত হয়, সেখানে আধ্যাত্ম জীবনের আরম্ভ। সুতরাং যে ব্যক্তি এই জাগতিক জীবনে প্রাচুর্য কামনা করে, তাহার নিকটে জীবনের স্থায়িত্ব তার ঈপ্সিত স্বর্গ বলিয়া বিবেচিত হয়। সে পরলোকগত ব্যক্তিদের দেখিতে চায় এবং তাহাদের সহিত আবার সুখে দিন কাটাইতে চায়। যে সকল মহিলা প্রেতাত্মাদের সম্মুখে আনিতে চেষ্টা করেন, তাহাদের মধ্যে একজন ছিলেন মিডিয়াম বা মাধ্যম। দেখিতে দীর্ঘাকার, তবু তিনি মাধ্যম। বেশ, এই মহিলা আমাকে খুবই পছন্দ করতেন এবং তাহার নিকট যাইবার জন্য আমন্ত্রণ করিয়াছিলেন। প্রেতাত্মারা সকলেই আমার প্রতি বিনম্র ছিল। আমার অদ্ভুত অভিজ্ঞতা হইয়াছিল। বুঝিতেই পারিতেছ, ইহা ছিল মধ্যরাত্রে প্রেত শক্তিবাদীদের বৈঠক। মাধ্যম বলিল, আমি একজন প্রেতকে এখানে দাঁড়া থাকিতে দেখিতেছি। প্রেত আমাকে বলিতেছে যে ওই বেঞ্চের উপরে একজন হিন্দু ভদ্রলোক বসে আছেন। আমি দাঁড়িয়ে উঠিয়া বললাম, তোমাকে এই কথা বলিবার জন্য কোন প্রেতাত্মার সাহায্য প্রয়োজন হয় না। সেখানে একজন সুশিক্ষিত বুদ্ধিমান ও বিবাহিত যুবক উপস্থিত ছিল। সে তাহার মাতাকে দেখিবার জন্য আসিয়াছিল। মাধ্যম বলিল, অমুকের মা এখানে আসিয়াছেন। যুবকটি তার মায়ের বিষয়ে আমাকে বলিতেছিল।
তার মা মৃত্যুকালে খুবই ক্ষীণ হইয়া পড়েন, কিন্তু পর্দার অন্তরাল হইতে যে মা বাহির হইল, তোমরা যদি তাহাকে দেখিতে, যুবকটি কি করে তা দেখিতে চাইলাম, কি করে তা দেখিতে চাইলাম। আমি দেখিয়া বিস্মিত হইলাম যে যুবকটি লাফাইয়া সেই প্রেতাত্মাকে আলিঙ্গন করিয়া বলল, মাগো, তুমি প্রেত লোকে গিয়া অপরূপ হইয়াছ। আমি বললাম, আমি ধন্য যে আমি এইখানে উপস্থিত আছি। এইসব ঘটনা মানুষের প্রকৃতি সম্বন্ধে আমার অন্তর্দৃষ্টি খুলিয়া দিয়েছি। বাহ্য উপাসনার প্রসঙ্গে আবার বলি, ইহজীবন এবং জাগতিক সুখের লক্ষ্যে উপনীত হবার জন্য ঈশ্বরকে উপাসনা করা অতি নিম্ন স্তরের পূজা। অধিকাংশ লোকই দেহের এই মাংসপিণ্ড এবং ইন্দ্রিয়ের সুখ অপেক্ষা উচ্চতর কোনো চিন্তা করিতে পারে না। এই বেচারারা এই জীবনেই যে সুখের সন্ধান করে, সে সুখ পাশব সুখ। তাহারা প্রাণী খাদ্য, তাহারা তাহাদের সন্তান সন্ততিদের ভালোবাসে। ইহাই কি মানুষের সব গৌরব? আমরা আবার সর্বশক্তিমান ঈশ্বরকে পূজা করি কি জন্য? কেবল এইসব জাগতিক বস্তু পাইবার জন্য এবং সর্বদা এগুলিকে রক্ষা করিবার জন্য। ইহার অর্থ এই যে আমরা এখনো পশুপক্ষীর জীবনে ঊর্ধ্বে উঠিতে পারি নাই। পশুপক্ষীর চেয়ে আমরা মোটেই উন্নততর নই। আমরা উন্নততর কিছু জানিও না। আমাদেরকে ঠিক, আমাদের আরো উচ্চতর শিক্ষা পাওয়া উচিত। পশুপক্ষীদের সহিত আমাদের তফাৎ এই যে আমাদের মতো তাদের ঈশ্বর বলিয়া কিছু নাই। পশুদের মতো আমাদেরও 5টি ইন্দ্রিয় আছে, কিন্তু তাহাদের ইন্দ্রিয়গুলি আরো তীক্ষ্ণ। একটি কুকুর যদি তৃপ্তি সহকারে একখণ্ড হাড় চেবায়, আমরা এক গ্রাস অন্ন তেমনই তৃপ্তির সহিত খাই না। আমাদের অপেক্ষা তাহাদের জীবনে আনন্দ বেশি। সুতরাং আমরা পশুদের চেয়ে একটু নিকৃষ্ট। তোমরা কেন এমন কিছু হইতে চাইবে যাহাতে প্রকৃতির কোন শক্তি তোমাদের উপর অধিকতর কার্যকরী হইবে? একটি বিশেষ গুরুত্বপূর্ণ চিন্তনীয় বিষয়। কি তোমাদের কাম্য? এই জীবন, এই ইন্দ্রিয় সুখ, এই শরীর, অথবা অনন্ত গুণ শ্রেষ্ঠ এবং উচ্চতর কোনো কিছু বস্তু? এমন একটি অবস্থা যার কোনো চ্যুতি নাই, যেখানে কোনো পরিবর্তন নাই। অতএব ইহা দ্বারা কি প্রতীত হয়? তোমরা বলো, হে প্রভু, অন্ন দাও, অর্থ দাও, আমার রোগ নিরাময় করো, ইহা করো, তাহা করো। যখনই তোমরা এইরূপ প্রার্থনা করো, তখনই আমি জড়বস্তু, জড়জগতই আমার লক্ষ্য। এইভাবে নিজেদের সম্মোহিত করিয়া থাকো। প্রত্যেকবারই যখন তোমরা জাগতিক অভিলাষ পূরণের জন্য উদ্যোগী হও, ততবারই তোমরা বলিতে থাকো, আমরা জড়দেহ মাত্র, আমরা আত্মা নই। ঈশ্বরকে ধন্যবাদ যে এইগুলি সব স্বপ্ন মাত্র। ঈশ্বরকে ধন্যবাদ যে এইগুলি অদৃশ্য হইয়া যাইবে। ঈশ্বরকে ধন্যবাদ যে সৃষ্টিতে মৃত্যু, সেই যখন মৃত্যু আছে, যাহা সব ভ্রান্তি, সব স্বপ্ন, এই দেহবাদিতা, এই মরণের অবসান ঘটাইয়া দেয়। কোন স্বপ্নই চিরস্থায়ী হইতে পারে না। শীঘ্র অথবা বিলম্বিয়া অবশ্যই শেষ হইবে। স্বপ্নকে চিরস্থায়ী করিতে পারে এমন কেহ নাই। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতেছি যে তিনি এইরূপ ব্যবস্থা করিয়াছেন। তবুও বলিব, এই প্রকারের উপাসনার সার্থকতা আছে। এভাবে চলিতে থাকো। প্রার্থনা একেবারে না করা অপেক্ষা কোনো কিছুর জন্য প্রার্থনা করা ভালো। এই সোপানগুলি অতিক্রম করে যাইতে হইবে। এগুলি প্রাথমিক শিক্ষা। মন ক্রমশ ইন্দ্রিয়, দেহ, এই জাগতিক ভোগের ঊর্ধ্বে কোন বস্তুর বিষয়ে চিন্তা করিতে আরম্ভ করে। মানুষ কিরূপে ইহা করে? প্রথমে মানুষ চিন্তাশীল হয়। তুমি যখন কোন একটি সমস্যা চিন্তা করতে থাকো, তখন সেখানে চিন্তারই এক অপূর্ব আনন্দ আসে। ইন্দ্রিয়ের ভোগ সুখ বলিয়া কিছু থাকে না। এই আনন্দই মানুষকে মনুষ্যত্বের দিকে লইয়া যায়। একটি মহৎ ভাবের বিষয় চিন্তা করো। চিন্তা যতই গাঢ় হইবে এবং মন সংযত হইবে, তখন তোমার দেহের বিষয় আর মনে উদিত হইবে না। তোমার ইন্দ্রিয়গুলির কাজ বন্ধ হইয়া যাইবে। তখন তুমি সমস্ত দেহ জ্ঞানের ঊর্ধ্বে চলিয়া যাইবে। তখন ইন্দ্রিয়ের মধ্য দিয়া যাহা কিছু প্রকাশিত হইতেছিল, সবই ওই একটিভাবে কেন্দ্রীভূত হইবে। ঠিক সেই মুহূর্তে তুমি পশু অপেক্ষা উন্নত। সেই সময় দেহাতীত এমন একটি অনুভূতি, এমন একটি প্রত্যক্ষ উপলব্ধি তুমি লাভ করিবে, যাহা কেহই তোমার নিকটে কাড়িয়া লইতে পারিবে না। মনের লক্ষ্য সেখানে, ইন্দ্রিয়গ্রাহ্য জগতে নয়। এইরূপে এই ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ হইতে আরম্ভ করিয়া তুমি অন্য অনুভূতিটা যে একটু একটু করে প্রবেশাধিকার লাভ করিবে। তখন এই জগৎ বলিয়া তোমার নিকট আর কিছুই থাকিবে না। যখন তুমি সেই আত্মার একটু আভাস পাইবে, তখন তোমার ইন্দ্রিয় বোধ, তোমার ভোগ আকাঙ্ক্ষা, তোমার দেহাশক্তি তোমার নিকট হইতে চলিয়া যাইবে। সেই ভাবরাজ্যের আভাস একের পর এক তোমার নিকট উদ্ঘাটিত হইবে। তোমার যোগ সম্পূর্ণ হইবে। আত্মা তোমার নিকট আত্মারূপেই প্রতিভাত হইবে। তখনই তুমি ঈশ্বরকে আত্মার উপাসনা করিতে আরম্ভ করিবে।
তখনই তুমি বুঝতে পারিবে যে উপাসনা কোনো স্বার্থ সাধনের নিমিত্ত নয়, অন্তরের অন্তরে এই পূজা ছিল ভালোবাসা, যা অসীম হইয়াও সসীম। ঈশ্বরের পাদপদ্মে যা অন্তরের চিরন্তন আত্মনিবেদন, সর্বস্ব অর্পণ। সেখানে কেবল তুমি, আমি নই। আমি সেখানে মৃত, তুমি সেখানে বর্তমান। আমি নাই সেখানে। আমি ধন, সৌন্দর্য, এমনকি পাণ্ডিত্যও কামনা করি না। আমি মুক্তি চাই না। যদি তোমার অভিপ্রেত হয় তবে 20,000 বার নরকে গমন করিব। আমি কেবল একটি বস্তু কামনা করি, হে ঈশ্বর, তুমি আমার প্রেমাস্পদ হও। সমাপ্ত।